সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবরে স্বাগত জানাইলাম বাংলা বিউর ফর দাঁত। আজকে আমি সুহাগ জাদু আপনারা লাগে একটা ডিফারেন্ট অনুষ্ঠান লই আইছি, যেটা হইল গিয়া আজকে দেখলাম আমার সাইডের দিকে যারা আছেন তারা সিলেটর খুব সেলিব্রিটি কাট্টুশালী আছেন প্রিয়াঙ্কা, যারা গুলবাহার নামে পরিচিত, এবং আছেন প্রযোজক লুলন মোহাম্মদ। আমরা একটা বিশেষ কারণে আজকে আপনারা সামনে হাজির হয়েছি, যেটা হইল গিয়া আপনারা জানেন সম্প্রতি আমরা একটা টেলিছবি নির্মাণ করছি, আমরা ডিরেক্টর রাসেল হামিদে নির্মাণ করছেন। এটার লইয়া আজকে একটু ডিসকাস করবো, আপনারা লগে থাকবা, আপনারা সামনে আমরা তুলিয়া ধরবো এই টেলিছবির ভিতরের বিভিন্ন গল্পগুলা। তো আশা করি সব লগে থাকবা এবং কমেন্টস করি আমরা জানাইবা যে আপনারা কি তা জানতে চান এই বিষয়গুলা। তো আমি একে একে পরিচয় করিয়া দিলাম, আপনারা সবাই তার লগে আগে থেকেও পরিচিত আছেন, এর বাদেও যারা নতুন আমরা এই লাইভও যুক্ত হইরা তারার লাগে আমি আজকে একটু পরিচয় করিয়া দিলাম। আমার সর্বপ্রথম ডাইনে আছেন সিলেটের জনপ্রিয় অভিনেতা এবং নির্মাতা কাট্টুশালী খ্যাত রাসেল হামিদ। আসলে ভাই ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমার ঠিক আরো ডাইন পাশে আছেন সিলেটের কিতা কইতাম এক সময়ের খুব জনপ্রিয় গীতিকার প্লাস প্রডিউসার, আমরা সবার প্রিয় লুলন মোহাম্মদ ভাই। ভাই আপনারা আমরা অনুষ্ঠানে স্বাগত জানাইলাম। আমার বামে আছেন, আপনারা জানেন যে একজন অভিনেত্রী, বেশ কিছুদিন যাবত সিলেটের দাপটের সাথে অভিনয় করিয়া দিলা সেই প্রিয়াঙ্কা, যে গুলবাহার নামে পরিচিত। তো আমরা একটু পরিচয়টা সংক্ষেপে দিলাইলাম, এখন আমরা মূল অনুষ্ঠানে আসলে যাইতাম চাইলাম। বিষয়টা হইল গিয়া সেট টিভি। আপনারা জানেন যে বর্তমান যে সিলেটের মার্কেটে যে ধরনের নাটক, যে বাজেটের নাটক, তার থেকে আলাদা একটা হাই বাজেটের নাটক, হাই টেকনিক্যাল সাপোর্টের নাটক, হাই গল্পটাও সেই 90 দশকের। আসলে আমি গল্পটা আমি ক্লিয়ারলি আসলে আমি জানি না, আমরা যে নির্মাতা আছেন তাই না আমরা সাথে আছেন, তার কাছ থেকে আমরা আসলে গল্পটা শুনবো। আসলে এই যে 90 দশকের একটা গল্প সেট টিভি, হঠাৎ করে এটা এখানে মাথা তাইলো যে এটা আমরা আসলে ভিজুয়ালাইজেশন করবো। ধন্যবাদ। প্রথমে এই মুহূর্তে বাংলা যারা আমরা দেখরা সকল দর্শকরা, বাংলা মানে সংশ্লিষ্ট যারা আছে, এবং স্পেশাল ধন্যবাদ আমরা আজকে হোস্ট সুহাগ জাদু আজকে ইনভাইট করার লাগি বাংলা অনুষ্ঠান আমরা। তো সেট টিভি আসলে গল্পটা আমার আগে মূলত বিষয় হলো আমি নাটক নির্মাণ করি বা আমি গল্পগুলা করি, আমি যা বিশ্বাস করি আমি তা আসলে স্ক্রিনে আনার চিন্তা ভাবনা থাকে। তো বর্তমানে আমরা সিলেটের যে প্রেক্ষাপটে আমরা যে নাটকগুলা করিয়া যাইলাম এজ ইউজুয়াল, তো এই নাটকগুলা আসলে মানুষ দর্শক একইভাবে দেখতে 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 আমার কাছে মনে হলো যে দর্শকের ভিতরে একটা বোরিং বিষয় আসলে ক্রিয়েট হয়ে গেছে। কারণ সেম লোকেশন হয়তো দেখরা, বা আমরা অনেক সময় লোকেশন ডিফারেন্ট লোকেশন ইউজ করতে পারি না, অথবা বিভিন্ন ধরনের প্রতিকূলতা থাকি যায়। এটা চেঞ্জিং একটা ইয়েস। তো আমি এই জায়গাটা কি একটা গল্প, আমার দীর্ঘদিন থেকে এই গল্পটা আমার নারাদের, কারণ এই গল্পটার লগে আমার শৈশব জড়িত আছে। তো এই গল্পটা যখন আমি স্ক্রিনে আনতাম চিন্তা ভাবনা করছি, তো আমি কইছি যে না একটা ডিফারেন্ট গল্প মানুষের দেই, যাতে একটা ফুল বিগ একটা ক্যানভাসের একটা নাটক করি। কারণ আমরা অনেকেই খোঁজ যে সিলেট আসলে বালা গল্প নির্মাণ না, বা এই বিভিন্ন ধরনের মতামত হয় বালা গল্প নির্মাণ, এটা সত্য। আমি প্রুফ করাইতাম চাই যে সিলেট বালা মেকিং করা পসিবল। সো দ্যাটস ওয়াই আসলে এই গল্পটা নির্মাণ করছি। আর সেট টিভি সম্পর্কে বেশ ডিটেইলিং আমি কইতাম পারতাম না, বিকজ অফ একটা কিউরিওসিটি রাখা দরকার। তো দর্শকের স্ক্রিনে দেখবা আশা করি। আচ্ছা, সেট টিভি বানাইতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে বিগ বিগ ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে, এবং আর্টিস্ট গুলা আসলে আপনারা কি ধরনের আর্টিস্ট গুলা নিছেন আর কি? সেট টিভি তো মূলত বিষয় লোক আর আপনি নিজেও সেট টিভির একজন আর্টিস্ট, আপনি নিজেও কাজ করছেন। তো সেট টিভি মূলত যারা গল্প আর স্ক্রিপ্টে যারা ডিমান্ড করছে আমরা তারও কাজ করছি, এখানে কোনো ধরনের স্যাক্রিফাইস করছি না। ইভেন এই গল্পর অনুযায়ী প্রেক্ষাপট, তারপরে যে ধরনের লোকেশন গুলা, লোকেশন প্রপস, যত ধরনের ইকুইপমেন্টস গল্প ডিমান্ড করছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এই ডিমান্ড গুলা ফিল আপ করার লাগে, যাতে পরিপূর্ণতা থাকে। এটা শুধুমাত্র আর্টিস্টে পারফরমেন্স করছে না, আমি টোটাল লোকেশন দিয়ে আমি পারফরমেন্স করাইছি নাটক। ইকুইপমেন্টস তো আর ডেফিনেটলি ড্রোন ইউজ করছি। এটা তো প্রচুর, যেমন আমরা আপনি হয়তো আসলা নাই সেটা, আমরা একটা নৌকার শুট লইতে গিয়ে আমরা প্রচুর নৌকা আমরা এখানে রাখতে হয়েছে, বা যেটাও ডিমান্ড করছে, মানে আর্ট ডিরেকশনের কাজ, সব আর্ট অবশ্যই, আর্টের কাজ অবশ্যই, আর্ট ডিরেকশনের কাজ আছে। এবং একটা সিকোয়েন্সে দেখবা আপনি প্রচুর এই জিনিসগুলা, মানে যারা বাইরের দেশে তখন বিশেষ করিয়া এই লোকেশন দেখা বাদে তারা আসলে নারী, কারণ যেহেতু দেশ সিলেটের যারা জন্ম তারা অবশ্যই নারী টান দিব। দ্বিতীয়ত বিষয় লোক একটা সিকোয়েন্স আছে প্রচুর হাঁস ইউজ করা হয়েছে,
প্রচুর হাস ইউজ করা হয়েছে একটা sequence। একটা সিকোয়েন্সও একটা পাসিং তো ভালো লাগবে দর্শকর। আমি গল্প কারণ কোনো ধরনের কৃপণ না, আমি ব্যক্তি জীবনে কৃপণ নাই, সো গল্প মেকিং এর ক্ষেত্রে কৃপণ না। আচ্ছা, আমার তো দেখছি বিশাল বড় একটা টিম, বলতে গেলে আর্টিস্টের টিম। এই আর্টিস্টের লিস্টটা আসলে কারা কারা এটার মধ্যে আসলা বা জড়িত আসলা কারা? এখানে কাজ করছেন সিলেটর সবু আমরা বেসিক্যালি যারা থিয়েটারে কাজ করে, আমরা যারা নাট্যকর্মী হল, আমরা সিলেটর প্রবীণ একজন নাট্যকর্মী, আমরা সম্মিলিত নাট্য পরিষদের সাবেক পরিচালক, আমরা নাট্যায়ন সিলেটের অন্যতম একজন সদস্য, এবং সিলেট নাট্যাঙ্গন মানে এক এবং অদ্বিতীয় একজন অভিনেত্রী রসনা রামণি রুনাফা আসলা, তার বাদে আসলা সুমন রায়, তার বাদে আসলা সোহাগ জাদু আসলা, আমরা শাহাদুল ইসলাম লুলুন ভাই আসলা, তার বাদে শাহিদুল ইসলাম শহীদ ভাই আসলা, ফারুক খান কয়েস, তার বাদে কবি আলাউদ্দিন, পিঙ্কি নাট্যালোকর, আমরা টিমও যারা কাজ করেন, প্রিয়াঙ্কা, তারা নাফের দুসিরিয়া যারা হলজারুর নামে চিনেন, আরো প্রচুর আর্টিস্ট সকল আসলা। ছোট ছোট কিছু শিশু শিল্পী আমরা ইউজ করছি, প্রায় 20-15-20 জনের মতো শিশু শিল্পী ওগুলো আসলা। তো প্রচুর মানে একটা বিগ ক্যাম্পাসের একটা প্রোডাকশন, মোটামুটি আস্থা নাটকে প্রায় 50 জন আর্টিস্ট হইবা। আচ্ছা, আমি জানি যে এই নাটকটা বানাইতে গিয়ে বিশাল অঙ্কের বাজেটের দরকার আছে, এবং আমার কাছে মনে হয় যে যেদিন তোমার বাড়ি গিয়েছিলাম, আসলে কি তাহলে বেড়ানিত হয়তো গেছিলাম, তখন গল্পটা কইছিল কোয়ার বাদে রাত্র মনে হয় লুলন ভাইয়ের কাছে শেয়ার করা যে ভাই বিশাল অঙ্কের বাজেট দরকার। বিশাল বলতে একটা এখন বর্তমানে বর্তমান বাজারে যেটা নাটক চলে এটা মনে হলো 5-6টা নাটকের একটা নাটক দেব, একটা নাটক দেওয়া। লুলন ভাই যে সময় গল্পটা শুনছেন সাথে সাথে কইছেন যে এটা না, এগুলো আসলে লুলন ভাইরে মানে টাইম আমি লুলন ভাই কাছে উনিলেই যে আসলে লুলন ভাই আপনার কাছে কিটা মনে হয়েছে গল্পটা শোনার বাদে আসলে এত বড় একটা বিগ বাজার। তবে আমি তার আগে লুলন ভাই কইবার আগে আমি একটা জিনিস কইতাম, লুলন ভাই যদি সাপোর্ট না দিতা, মানে উৎসাহ না দিতা, তাইলে সেট টিভি মেক করা মানে সাহস ঢুকাইতে পারলাম না, মানে আমরা সবাই ফুল টিমের মানুষে। লুলন ভাই যদি আপনি একটু শেয়ার করেন যে টিভির গল্প শোনার বাদে আপনার কাছে কিটা মনে হয়েছে, যে এটা তুলিয়া ধরলে আমরা কি ধরনের মানে মানুষের, যেহেতু দর্শকের লাগে আমরা নাটক বানাই, দর্শকের আসলে কোন জায়গাটা পৌঁছিতে পারবো। আমারে রাসেলামিতে যখন সেট টিভি নাটকের গল্পটা দেখাইছেন, আমি গল্পটা করিয়া আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর আমার কাছে মনে হয়েছে যে আমিও 80-90 দশক করে গেছি, আমি নিজেও গেছি 80-90 দশক। আমরা সবাই গল্প জীবনের গল্পের সাথে সেট টিভিটা কিন্তু আমার মনে হইলো যে এখন তো 2020 সাল চলে, 90 সালও যারা ছোটো আসলা তারা হয়তো জানেন না আমরা কিলা চলাফেরা করছি, বা 80 দশকে যারা আসলা না এরাও এখন দেখবা যে আমরা বড় যারা সিনিয়র যারা তারা 80-90 দশকে ওরকম চলিয়া গেছেন বা ওরকম তারা চলছেন। আমার কাছে ঠিক ওরকম আইছে। তখন আমি রাসেল আহমেদের বললাম যে এইটা টাকা পয়সার চিন্তা করে লাভ নাই, তুমি নাটকটা খুব তাড়াতাড়ি ওটা নির্মাণ করো, দর্শক হলে দেখুক। বাদ বাকি দর্শক হলের কাছে অনুরোধ থাকবো নাটকটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়া তাই আমরা কমেন্ট করিয়া জানাইতা যে টান কাছে কিরকম লাগছে। আশা করি ভালো লাগবো। আর টান মতামত পাওয়ার পরে আমরা ও ধরনের গল্প নিয়ে আরো নাটক নির্মাণ করবো, আশা করবো। ধন্যবাদ লুলন ভাই আপনারে। আমরা আবারও আপনার কাছে ফিরিয়ে আইমু। আমরা সাথে যেহেতু একজন অভিনেত্রী রয়েছেন, প্রিয়াঙ্কা, তোমার কেমন লাগছে কাজ করিয়া স্যার টিভি? আমি একটা কথা কইলে মাঝখানে, যেটা হয়েছে যে 15 বা 16-17 বছর বাদে এত বড় একটা টিমের সাথে কাজ করলেন, রুনা আপা, আমি, তুমি, সুমন দা, সবাই মনে করো খুব উৎসাহ নিয়ে কাজ করছি। তোমার কেমন লাগছে এই কাজটা করিয়া স্যার টিভি? সেট টিভি কাজটা করি আসলে সবচেয়ে ভালো লাগছে যে আমরা পুরাতন এন্ড নিউ সবাই মিলে কাজ করছি, আর পুরাই একটা ডিফারেন্ট থিং, পুরাই মানে এত সুন্দর। আমার যারা এই নাটকটা দেখবা তারা এমনি বুঝতে পারবে যে নাটকের মেকিংটা অসাধারণ, আর প্রত্যেকটা সিকোয়েন্সের যে এত সুন্দর সুন্দরভাবে, মানে যেভাবে আর কি একটা নাট্যকার একটা ডিরেক্টর যেভাবে ফুটাই তুলতে চাইছে ঠিক পারফেক্ট ভাবে হয়েছে। আর খুব বেশি ভালো লাগছে, নাটকও শিখছি অনেক কিছু, বিকজ আমরা জন্মের আগে কিছু ভাষা ইউজ করা হইতো যেগুলো আমরা জানতাম না, সো এই ভাষাগুলো জানছি। তারপরে আমরা জন্মের আগে আমরা মা যে গল্পগুলো হয়তো জানতাম না, এইগুলো নিজের চোখে এই নাটকগুলোতে মানে নিজেরাও টুকিটাকি কাজগুলো করছি, জানছি। আর বিশাল বাজেটের অসাধারণ একটা নাটক। আর সবচেয়ে আমার এই নাটকের সবচেয়ে মজার একটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে, মানুষ তো সবসময় সেলফি তোলে অনেক কিছুর সাথে, তো আসলে এই নাটকের সেট টিভিটা আছে অসাধারণ, মানে এটা যে অনেক পুরাতন। আমার খুব ইচ্ছা, যদিও সময়ের অভাবে পারছি না ওই টিভিটার সাথে একটা সেলফি তোলার। তো টিভিটা রাসেল কিলান ম্যানেজ করছে আমি জানি না, প্রত্যেকটা জিনিসগুলা মানে এত পুরাতন জিনিসগুলা এত কষ্ট করিয়া, আর
এই সুন্দর সুন্দর লোকেশন গুলা, সুন্দর সুন্দর থিম গুলা, মানে এত কষ্ট করিয়া এত থিঙ্কিং করিয়া বার করছে। আসলে এত অসাধারণ মানে কাজগুলো আসলে একটা চমৎকার ডিরেক্টরের পক্ষে সম্ভব। এটা আসলে এত সুন্দরভাবে ফুটাই তুলছে। আমি এই কাজটা যতটুকু দেখছি আমার কাছে অসাম লাগছে, খুব ভালো লাগছে। আর এটা লাগে আমি অনেক থ্যাঙ্কস যে রাসেল রে, যে এখান থেকে আমি শিখছি অনেক কিছু, খুব বেশি ভালো লাগছে। ধন্যবাদ। আমরা আবারও কিন্তু আপনার কাছে ফিরিয়ে আইনি। আমরা দর্শক আবারও রাসেল আহমেদের কাছে যাইতে চাই, আসলে এখন কোন অবস্থায় আছে সেট টিভি বা রিলিজ কবে? অনেক দর্শক কিন্তু আগ্রহ নিয়ে বই রয়েছে যে সেট টিভি দেখা লাগে, আপনারা সেট এনে টিভি release দিবেন। এখন প্রস্তুত, আচ্ছা। হাঁটা চলার লাগে প্রস্তুত। সেট টিভির হাত পা চোখ কান সবকিছু দেওয়া হয়ে গেছে অলমোস্ট। মানে আমরা ভেরি সুন আমরা অ্যানাউন্সমেন্ট করে দিব যে আমরা কবে রিলিজ দিলাম। কিন্তু যেহেতু সেট টিভি আপনারা জানেন, এই একটা সুন্দর একটা পয়েন্ট কইছেন আমরা প্রিয়াঙ্কা, যে সেট টিভির যে টিভিটা আছে, হ্যাঁ, হ্যাঁ। টিভিটা আমরা দেখি স্টেজ যে টিভিটা এই টিভিটা বর্তমানে আসলে খুবই রেয়ার অ্যান্টিক বিষয়। এই টিভিটার বয়স নিয়ার অ্যাবাউট 50 বছর এই টিভিটার বয়স। কার্ডর টিভি, আগে গোল্ড স্টার ন্যাশনাল এই টিভিগুলো আছে। তো এই টিভিটা আমরা বহুদিন এই নাটকের প্রপস গুলা, যেমন এখন হারিকেন গুলা মিলে না, কুসা, তার বাদে এই যে দড়ি, তার বাদে মাছ মারার টর্চ, আগর যে টর্চ গুলা আছে টিনের, এগুলা খুব মানে কষ্ট হইয়া আমরা এগুলা ম্যানেজ করছি। যারা আসলে শৌখিন মানুষ, যারা সংরক্ষিত রাখেন, তার কাছ থেকে বিভিন্ন ভাবে আমরা কালেক্ট করছি আর আমরা ইউজ করছি নাটকের গল্পের সাথে। আমি প্রথমে কইছি যে ব্যক্তি জীবনে কৃপণতা করছি না আমরা, এই গল্প আমরা যথেষ্ট ট্রাই করছি। তো আলহামদুলিল্লাহ সেট টিভি এখন রেডি অলমোস্ট। আমরা আগামী সোমবারে অ্যানাউন্সমেন্ট করবো যে কবে আমরা দিলাম। একটা রঙ্গিলা সিলেক্ট 2 ইউটিউব চ্যানেলে এটা আমরা আপলোড দিব ভেরি সুন। আচ্ছা লুলন ভাই, আপনি তো একটা ক্যারেক্টার করছেন, আসলে আপনার ক্যারেক্টারটা করিয়া কেমন লাগছে? আর আপনার চুলে টুলে গেটাপে সবকিছু মানে যায় ক্যারেক্টারটা ও কারণে করা হয়েছে না কেটা? আমি আমার রাসেল আহমেদের যে সময় এরকম একটা ক্যারেক্টারের কথা কইছেন, তখন আমার মনে হয়েছে আমি, তখন আমার বয়স হয়তো 15-16 বছর হইব। আমি জিন্দাবাজার আমরা নানা ডাকতাম, তাই ওলা সেট টিভি ভাড়া দিতা আর কি। ঠিক তান ওরকম আর কি একটা গেট আপ আছিল। রাসেল রে কইয়া খুব জোর করিয়া এই ক্যারেক্টারটা আমি নিছি আর কি। আচ্ছা, রাসেল তুমি আমার ক্যারেক্টারটা দাও, আমি করতাম। মানুষটার আমি মানে ক্যারেক্টার লোগো পড়ে গেছে না লাগে আমি হাসা যেটা আর কি কইয়া আমি ওটা জোর করতে জানি না কতটুকু আমি জোর করতাম পারছি। খুবই ভালো হইছে, খুবই ভালো হইছে। আমার কাছে ও ওটা আমি খুব জোর করিয়া লইছি রাসেলের কাছে যে আমি ওলা একটা ক্যারেক্টার করতাম না। আমি তো নিজে আনছি গেলা সেট টিভি থাম সেই বারা আনছি। আর লুলন ভাই অসাধারণ। সবটার পরে হইলো কি আর আসলে সবসময় তার নির্মাণ ভালো হয় আর কি। এটা নির্মাণ করার পরে এখন তো দর্শকে দেখছেন না, আমরা তো দেখছি। তা আমার কাছে লাগে রিলা আরো কয়েকটা আর কথা গল্প দিয়ে নাটক বানাইবার লাগে। আমি রাসেল অনুরোধ করবো। আচ্ছা ওই বনি সামনে কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লুলন ভাই যদি মানে আমার প্রোডিউসার সাপোর্ট দিলে আমার বানাইতে কোনো সমস্যা নেই। আমি তো চাই যে ভাই তো সবসময় কই যে তোমরা সাপোর্ট দিলাম আমরা মানে আমার কাছে মনে হয় যে লুলন ভাই যে ধরনের সাপোর্ট দিলে সচরাচর সবাই দেয় না। আমার মনে হয় না সিলেট আসলে খুব কম প্রোডিউসার যেলা দিলে আছেন যে তাই যে গানের অলরেডি রাসেল আমি তো গেছে আর কয়েকটা গল্প তাই না আমারে দেখাইয়া আসছেন, শেয়ার করছেন আমারে আর কি। তো আগুন আমার ইগুরটা কি আরো সেগুন তো গেছে, আমি ডুবে গেছি আর কি। মানে কিছু স্ক্রিপ্ট আছে, কিছু গল্প আছে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। আমি রাসেল আহমেদরে কইছি তাই না আমারে কইছেন আমরা এগুলো তো টেলিছবি করছি, আমরা পরে আমরা এটা কিতাব আমরা প্রত্যেকটা আমরা সিলেটের অডিটোরিয়ামে দেখাইবার লাগে আর কি। ওরকম কয়েকটা ভিডিও নির্মাণ করতে তাহলে আমি অনুরোধ করছি যে বাজেটের দিক দিয়ে চিন্তা করে লাভ নাই। এগুলা আমরা সিলেটর আনা সেখান আছে গ্রামে গঞ্জে যে যেখানে আছে তারা দেখুক, দেখিয়ে আমরা অতীত কিরকম আমরা খাটাইছি ওই জিনিসটা তারা শিখুক। আচ্ছা আমার কাছে আমি তো সেট টিভি শুটিং স্পটও আসলাম। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আগ্রহ করিলাম যে ইনো রাসেলে একটা কাজ করছেন। আমরা প্রায় সময় দেখি আমরা লন্ডন থাকি, আমেরিকা থাকি, কানাডা থাকি, মানুষের ফোন দেয় আর কি, দিয়া কয় যে আমরা তো সিলেট আমরা জন্ম, আমরা মাতৃভাষা হইলো দিয়া সিলেটের আঞ্চলিক ভাষা হইলো আমরা মাতৃভাষা। তো আমরা বাচ্চা খাচ্চা তো সিলেটি মাত বুঝে না, আমরা নাটক দেখে তারা তো আমরা তারারে বুঝাইয়া দিতে হয়। তো তাই যে ইংলিশ সাবটাইটেল করছেন এটা আর কি, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে যে এগুলা না খালি সাবটাইটেল না, ড্রাবিং হইছে এবং ডাবিং তো হইছে না, আমরা সিলেটের কথাগুলারে যে সাবটাইটেল করিয়া বুঝাইয়া দেওয়া হইছে যে আমরা প্রবাসী যারা আছেন আর কি বাচ্চা কাচ্চা লইয়া তারার যে বাচ্চাতে যে আমরা সিলেটের ভাষাটারে বুঝতে পারবা, ওই জিনিসটাও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আরো তো আমি যেহেতু স্পটে আসলাম এর লাগে আমি কিছু শেয়ার করি, যেটা হইছে যে 4K ক্যামেরা এখানে ইউজ করা হইছে, মানে বিভিন্ন প্যাটার্নের 4K ইউজ করা আছে, এইচডিও ইউজ করা আছে, প্রচুর ক্যামেরা আমরা ইউজ করছি, অনেকগুলো ক্যামেরা ইউজ করা হইছে, তার ড্রোন ইউজ করা হইছে, যেন টলি লাগে টলি ইউজ করা হইছে, ডিভাম ইউজ করা হইছে, মানে একটা বিশাল
শুটিং এর যে ইকুইপমেন্ট যে ধরনের লাগে সবগুলাই কেন তারপরে ওই যে বাচ্চান যে 8-9 বছরের বাচ্চান তোরে রাসেলে গাছ তুলিয়ে রাখছেন 5 ঘন্টা 6 ঘন্টা রাইট ফজর আজান পর্যন্ত সবচেয়ে আর কি এগুলা আর কি কিতা না লুরন ভাই আমি আমার অপিনিয়নটা শেয়ার করি আমি কেন একটা ক্যারেক্টার করছি যেটা হলো চমক আলী সারা রাত্রে শুটিং করার বাদে সারা রাত কিচ্ছু কইতাম পারি না আমি যে আসলে ইয়নি মানে কিতা ওর কিতা না বাদে সকালে যে সময় আমি সেট থেকে উঠছি মানে ক্যামেরা ফ্রেম থেকে উঠছি উঠা বাইরে দিকে আমার রাস্তা কাপড় উপর সব ভিজা কারণ কুয়াশায় আর নিচ থেকে পানি উঠার বাদে বাদর দিন থেকে আমার জ্বর এরপরে মাছ শিকার থেকে আইছো তুমি মাছ শিকার থেকে আইছে যাই হোক এটা আমার ক্যারেক্টারটাও আছে কুচা শিকার এই টাইপের চমকালী ক্যারেক্টার তো ক্যারেক্টার গুলা করিয়েও ভালো লাগছে আর কি আমি করছি সুমন্দা করছে যে যে ক্যারেক্টার করছেন যেমন রুনাফা অসাধারণ ক্যারেক্টার করছেন কারণ ওই সময়ের এই এজর মহিলারা আসলে কি ধরনের অ্যাকসেন্ট ইউজ করে হ্যাঁ হ্যাঁ আমরা ট্রাই করছি যে আগর যে আমরা যে আবিধানিক কিছু শব্দগুলো আছে এগুলো বিলুপ্ত হয়ে গেছে বা আগে যে ফই হইতা হ্যাঁ ফই ফয়সা ফেসা ফেসা হইতা বা ও যে কিছু ছিল আমরা সিলেটের কুট্টি ভাষা হ্যাঁ ও যে ওগর থাকি ওগর যা কুটকুটাইয়া গোয়া খায় এগুলো আগে আমরা দাদি নানি তারা হইতা সো আমি ট্রাই করছি যে ও বিষয়গুলো আমি তুলি যেহেতু আমি 90-80 দশক দেখাইতাম চাইছি তো এই 90-80 দশক আমরা কথাবার্তা গুলো যেভাবে আছে ঠিক ওভাবে শ্রীহট্টর কথাগুলো যেগুলো আছে এইভাবে আমরা তুলিয়া ধরার চেষ্টা করছি আপনার প্রত্যেকটা নাটকও দেখা যায় আসলে যে কমেডির পাশাপাশি গল্পটা বা ইয়েটা মেসেজিং কিছু খাস থাকে আগামীতে আর আসলে আমি আসলে নাটক বলতে আমার নাটকগুলো একটা ধরনের প্রতিবাদ কারণ আমি পাওয়ার প্রুভ করতে পারতাম না আমার এগুলো নাই বাট আমি নাটক দিয়ে অনেক সময় কারণ সমাজের অসঙ্গতি অবক্ষয়গুলা তো যেহেতু আমরা নাটক হইল গিয়া সোশ্যাল রিফ্লেকশন সমাজের দর্পণ আয়না তো সমাজে গটিয়া যাওয়া ঘটনাগুলো শুধুমাত্র কপি কাট করি আমি একটা ফ্রেম আনি আর এগুলো এক ধরনের প্রতিবাদ তো মানুষের এইগুলো একটা এক ধরনের রাখার লাগি এঙ্গেজ করে রাখার লাগি এখানে যত ধরনের মশলা কমেডি সিরিয়াসনেস যা দেওয়ার দরকার লাগে যতটুকু চেষ্টা করি যে অতটুকু দেওয়ার আর কি যাতে আমার এই মেসেজগুলো দর্শকে দেখুন দর্শক এঙ্গেজ থাকুন দর্শক এই মুহূর্তে যারা আমরা লাইভও যুক্ত হয়েছেন আপনারা জানিয়ে রাখি নতুন একটা টেলিছবি সিলেটের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে সেই টেলিছবির নির্মাতা এবং সিলেটের জনপ্রিয় অভিনেতা কাট্টুশালী আজকে আমরা সাথে লাইভও আসুন আর আমরা টোটাল টিম আছি সেট টিভি টিম যেটা নির্মাণ হয়েছে টেলিছবি এই সেট টিভি রিলিজ হইব খুব তাড়াতাড়ি এই উপলক্ষে আজকে আপনার এই আড্ডা আর আপনারা যারা যুক্ত হয়েছেন আপনারা জানাই রাখি আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে আমরা কমেন্টস করবা আমরা আপনারা চেষ্টা করব নির্মাতা এবং অভিনেতার কাছ থেকে এবং প্রডিউসারও আছেন আমরা সাথে এবং সেট টিভির বিশাল টিম আমরা ক্যামেরার পিছনে এখনো আছেন আমরা আস্তে আস্তে সবও ইনভলভ করবো সবু আইবা আমরা একটু কমেন্টস পড়তাম চাইতাম কেন একজনে লেখছেন যে আপনার গান শুনতাম কাট্টুশালী ভাই গান শুনতাম আমরা তো জানি রিসেন্টলি একটা গান রিলিজ হয়েছে আপনার যেটা আসমানে যাই না রে বন্ধু এবং এটা খুব ব্যাপক সাড়া ফলাইছে আমার মনে হয় যে আরো কিছু গানের খাস চলে ইদানিং আসলে গানের বিষয়গুলো একটু কইবা নাকি তাই ওখন শুনতে চাই আচ্ছা যাই হোক তাহলে সান্ত্বনা দিবার লাগে আচ্ছা তো বিষয়টা হলো আমি মূলত গানের শিল্পী না দুঃখিত কারণ গান আমি খুব ভালো একজন শ্রোতা আমি গান শুনি প্রচুর আমি সঙ্গীত মূর্খ মানুষ তো যেহেতু নাটকের শাখা প্রশাখা এগুলো সঙ্গীতের মাঝেই পড়ে তো এই হিসাবে আমি চেষ্টা করছিলাম আর আমার এই গান গাওয়ার লাগি দায়ী ওই লাগে আর আমি একটা নাটকের প্রথমে আমি বিভিন্ন জায়গায় হয়েছি একটা নাটক আমার গান আছিল একটা প্যারোডি একটা গান আছিল তো এই গানটা প্রথমে আমার ইউটিউবে পাবে হাসনাত কবির আর নুরুল্লে দরিয়া নিয়ে রেকর্ডিং করে দিয়েছিলাম আমরা ক্যামেরার পিছনে নুরুল আছে তো ওগো গাওয়া বাদে আমার একটা দুঃসাহস হয়ে গেছে মানে এই দুঃসাহস থাকি বাদে মোটামুটি 2-3টা গান আমার আমরা আরেকজন সিলেটের জনপ্রিয় অভিনেতা কবি আলাউদ্দিন তাই না 2-3টা গান লিখে লিয়েছি আমার লাগে আর আমিও গাই দিয়েছি আর লাস্ট মুভমেন্টে আসমানে যাই না যেটা একটা আমার খুব ভালো লাগার গান আমার খুব বেশি ভালো লাগছে আর সবার উৎসাহ হয়ে গিয়ে গাইছে জানি না গান হইছে কি কিনা তবে চেষ্টা করবো দর্শকরে মাঝে মধ্যে গানও দেওয়ার তো আমরা এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন জানেন যে আজকে সেট টিভির টোটাল টিম আমরা লাইভও আইছি বাংলা ভিউ টিভির লাইভও আপনারা আমরা লগে থাকবা এবং কমেন্টস করিয়া জানাইবা আপনারা কিতা শুনতে চান আমরা সাথে আসেন সেট টিভির নির্মাতা এবং সিলেটের জনপ্রিয় অভিনেতা কাট্টুশালী খ্যাত রাসেল হামিদ রয়েছেন সেট টিভির প্রডিউসার প্রযোজক লুলন মোহাম্মদ ভাই এবং আসেন অভিনেত্রী প্রিয়াঙ্কা
দর্শক আপনারা অনেকেই কমেন্টস করছেন, আমরা সব কমেন্টস পড়বো আস্তে আস্তে, আমরা আসলে গল্পগুলা শুনি, তার বাদে আপনারা কমেন্টসও যাইবো। আমরা আবার একটু প্রিয়াঙ্কার কাছে যাইতে চাই। প্রিয়াঙ্কা, অনেক নাটক তো করছো, হ্যাঁ, এই যে সেট টিভি নাটকটা তোমার দৃষ্টিতে আসলে দর্শকের কাছে কেমন সাড়া পাইবে মনে করে? ডেফিনেটলি দর্শক যদি মনোযোগ সহকারে নাটকটা দেখে তাহলে অবশ্যই এখান থেকে অনেক 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 ভালো কিছু দেখবো, জানবো, আর অনেক ভালো লাগবো। কারণ আমরা তো কাজ করি, সো আমরা কাজ করি, আমরার কাছে যদি এটা অসাধারণ লাগছে, সো দর্শকের কাছে ডেফিনেটলি এটা অসাধারণ লাগবো। কারণ এই নাটকটা করতে গিয়ে ছোটবেলা আমরাও প্রাইমারি স্কুলে কিন্তু সেট টিভি একদমই ছোট, যেমন তখন ফ্যামিলিতে নয়তো, তো এই জিনিসগুলো আমরাও কিন্তু ফ্ল্যাশব্যাকে অনেক কিছু পাইছি এই নাটক গিয়া। সো যারা এখন ছোট, আগে অনেক কিছু জানতো না, অনেক ওয়ার্ড ভাষাগুলা সময়ের সাথে কিন্তু আমরা ভাষাও চেঞ্জ হয়েছে। সো কিছু ভাষা আছে যারা আমরা মা বাবা দাদা দাদি ইউজ করতো, এই ভাষাগুলা জানতে পারবো। আগের যে পরিবেশটা সম্পর্কে তারা অবগত হইতে পারবো। পাশাপাশি আগে যেরকম মানুষের লাইফ লিড করতো, মানে লিড হতো, এটাও তারা দেখতে পারবো। সো আমার মনে হয় দর্শকের কাছে অবশ্যই এটা ভালো লাগবে। ধন্যবাদ। দর্শক, আমরা আরো আশেপাশে সবু আছেন, জায়গা সংকলনের কারণে আমরা অনেকে ইয়ে করতে পারেন না। আমরা সামনে আছেন সুমন রায়, আছেন কবি আলাউদ্দিন, আরো অনেকেই আছেন যারা আছে টিভি নাটক অভিনয় করছেন। আমরা এখন একটু আমন্ত্রণ জানাইতাম চাইলাম যে টিভি টেলিছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার করছেন আমরা কবি আলাউদ্দিনে। আলাউদ্দিন ভাইয়ের একটু আমন্ত্রণ জানাইলাম, যেহেতু আমরা জায়গার সংকলনের ভাই, আমরা একটু যদি সুযোগ দিন খুশি হইব। আলাউদ্দিন ভাই, আমরা রাসেলের কাছে আরেকটু জানতে চাই আসলে। আমি একটা বিষয় কইতাম চাই, লাইক উইলিংলি, যে সেট টিভি এখানে দেখতা সেট টিভি তো ইগু একটা জিওর আছি আমরা, যে সেট টিভি আমরা বারা করা হইছে। মূলত নাটকের গল্পটা এই জায়গা না, মূলত হইল কি আর আমরা সংস্কৃতি, আমরা নাটকটা এখানে দেখতা। কারণ আমরা যদি বাঙালি হয়ে থাকি তাহলে অবশ্যই বাংলা ভাষা আমরা সংস্কৃতির একটা মূল অনুষঙ্গ। পৃথিবীর একমাত্র একটা জাতি আছে, মানে এলা খুব কম যারা আমরা এখন পৃথিবীর বুকু আছি, যারা বাসার লাগে যুদ্ধ করছেন, বাসার লাগে জীবন দিছেন। হ্যাঁ, আমরা বাঙালি হলে দিছি। তো এই আমরা বাংলা সংস্কৃতির উপরে ডিপেন্ড করি এই গল্পটা আমি করছি। আমার দর্শক এতদিন প্রশ্ন করেন যে আমি নাটকটা খেনে দেখতাম, কারণ আপনি বাংলা সংস্কৃতি বাঁচাই রাখার লাগি, বাংলা সংস্কৃতির জানার লাগি এই নাটকটা দেখলে তারা বুঝবো আসলে আমরা অবশ্যই। কিটা লাগি ইয়ে করছিলাম, মানে নাটকটা তৈরি করা হয়েছে বা কি ইয়ে করা, এমনি আমরা স্টোরিটা বিল্ড আপ করছি। এটা নাটক দেখলে বুঝলাম। আমরা আলাউদ্দিন ভাই এই আমরা লগে যুক্ত হয়েছেন, আরো বহুত আছেন, একজন একজন করে সবরিও আমরা ডাকবো, আপনারা একটু ওয়েট করো, কারণ আমরা জায়গায় সময় করলাম এই সময় মিলবো নি। সেট টিভি বিশাল পরিবার, সেট টিভি ইজ দ্য বিগ হিউজ একটা। আলাউদ্দিন ভাই আইছেন। আলাউদ্দিন ভাই, আপনি তো একটা বিশাল ক্যারেক্টার করছেন, আপনার ক্যারেক্টার সম্পর্কে যদি একটু কোন যা করিয়া কিলা লাগছে? আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে ধন্যবাদ জানাইতাম চাই আমার বাংলা টিভির সকল দর্শক শ্রোতারে। আর আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা, আমরা এখানে সেট টিভি, আমরা টেলিছবি। তো আমি মূলত সিনেমার পাগল, খুব বেশি সিনেমা দেখতাম। অতীতর 90 দশকের একটা গল্প, আমরা রাসেল ভাইয়ে যখন আমরা টিমও এই গল্প, প্রত্যেকটা গল্প আমরা ডিরেক্টর সাহেব যখন রেডি করা বাদে আমরা তো বিশাল একটা রঙ্গিলা পরিবার একটা টিম আছে। আমরা শুটিং যাওয়ার আগে আমরা টিম ব্রিফিং হয়, গল্পটা আমরা লগে বাইয়ে শেয়ার করি, তখন আমরা প্রত্যেকটা ক্যারেক্টার আমরা ঢুকি, আমরা লগে আলোচনা করি। তখন সে টিভির গল্পটা যখন আমরা আলোচনা করলাম আমরা টিমও, তখন মনের মাঝে লাগছিল যে আমি কোন দিন যে এই শুটিংটা আমরা করবো, এই সেট টিভি শুটিংটা আমরা কোন দিন কাজ করবো। যাই হোক, আল্লাহ আমার আশা পুরাইছেন। আমি খুব বড় একটা ক্যারেক্টার প্লে করছি, আমার খুব ভালো লাগছে। আর আমি আশা করবো দর্শকেও প্রত্যেকটা সিকুয়েন্স ভালো লাগবো। আর সেট টিভি নাটকটা আশা করি আপনারা দেখিয়া আপনারা মন্তব্য আমরা কমেন্ট বক্সে জানাইবা। তখন আমরা ডিরেক্টর রাসেল হামিদ ভাইয়ে আশা করছেন আগামীতে বড় ধরনের একটা কাজ করতা। এটা ওটার মাধ্যমে আমরা বুঝতাম পারবো যে দর্শকে আমরা কাজটা কতটুকু গ্রহণ করছেন অথবা কিলা লাগলো, ওগুলোর উপরে ভিত্তি করি আমরা নেক্সট বড় প্রজেক্ট আমরা ডিরেক্টর সাহেব কাজ ধরবা। ধন্যবাদ আলাউদ্দিন ভাই। দর্শক, আপনারা জানিয়ে রাখি আবারও যে আজ আমরা মাঝে উপস্থিত আছেন সিলেটের জনপ্রিয়
নাট্য অভিনেতা এবং নির্মাতা রাসেল হামিদ, এবং তার সাথে আছেন আমরা টোটাল টিম। রিসেন্টলি একটা আমরা টিমের কাজ হয়েছে, যেটা হচ্ছে টেলিছবি সেট টিভি, বিগ বাজেটের কাজ এবং একটা স্ট্রং গল্পের কাজ। এই গল্পের কাজ মানে টেলিছবিটা দেখতে হইলে আপনারা কয়েকটা দিন অপেক্ষা করা লাগবো। আর আমরা সাথে যেহেতু আজকে নির্মাতা আছেন, তার কাছে আমরা বিভিন্ন বিষয়ে আজকে সেট টিভি সম্বন্ধে অনেক বিষয় আসলে জানার চেষ্টা করবো। এই যে একটা গল্প, হ্যাঁ, গল্পটা আসলে আমি হয়তো মুখ থেকে শুনছি যে ওলা 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 একটা গল্প আমি করতাম চাই, এটার ভিজুয়ালাইজেশনের চিন্তাটা আসলে করা দুঃসাহসটা আইলো কি লেখা, যে এত এত ইকুইপমেন্ট লাগবো, প্রপস লাগবো, কস্টিউম কিন্তু পুরো টিমের কস্টিউম লাগবে, এরকম বিষয় আসলে মনে হয় আসি। হ্যাঁ, যে আমি আমার লগে যখন শেয়ার করছিল তখনই তো কইছিল যে আমার এই জিনিসগুলো লাগবে, তখন আমি তো কইছি আমার কাছে খটকা লাগছে যে এতগুলা জিনিস আমরা আসলে ইকুইপমেন্ট বা আমি আসলে হইছে কি, আমার ব্যক্তি লাইফে আমি খুব বেশি নাচর বান্ধা। আচ্ছা চ্যালেঞ্জ নিতে পারা, আমি চ্যালেঞ্জ নিতে ভালো পাই। আচ্ছা। আমি যে কোনো কাজও চ্যালেঞ্জ নিতাম চাই। আর কিটার লাগে আমি জানি না, আমি সামটাইমস একটা ডায়লগ ইউজ করি যে আত প্রচুর উপরে দিই। আসলে ইগু আসলে অন্য একজনে অন্যভাবে নিতে পারেন, কিন্তু ইগু এই জায়গাটা কি আমি কই না, ইগু ডায়লগটা প্রমিনেন্ট হওয়া গিয়ে আমি আজকে ব্রডকাস্টিং করলাম। ইগু আসলে ভালোবাসার জায়গা থেকে আমি আমার এটা কনফিডেন্ট থাকে যে আমি ও জায়গাগুলা ও জায়গা ফাইমো ও জিনিসগুলো আমরা ও জায়গা থেকে আমরা উদ্ধার করতাম পারবো, ও জায়গা থেকে আমি মিলাইতাম পারবো, আমার ওটা কনফিডেন্ট হয়ে যায়। আর আমি যতক্ষণ ও যে কোনো কাজ লাগে, এখন তো শুটিং গেছি বা শুটিং আনুষঙ্গিক বিষয়ে যে কোনো জায়গা গেছি, তো গিয়া একবার নক করছি শুধুমাত্র যে আমি ও কাজটা ও জায়গা করতাম চাই। আমার আর দ্বিতীয়বার কিটা লাগে মানুষ আমি জানি না, মানুষের ভালোবাসার জায়গাটা কি, মানে এত পরিমাণের সাপোর্ট এগু আসলে। এই যে আমরা যে টেলিভিশনটা অর্গানাইজ করা হয়েছে, এগু আমরা স্পেশাল থ্যাঙ্কস দিই আমরা নুনাবাই এই টেলিভিশনটা দিচ্ছেন। আর এই টেলিভিশনটা সংরক্ষিত করে রাখছে এই টিভিটা, কারণ কাঠর টিভি এখন বর্তমানে আমরা মিউজিয়ামে বড় একটা টিভি। তো ইগু আমরা তার কাছ থেকে আমরা পাইছি। আরো কিছু বেশ কিছু জিনিস সকল আমরা যেন শুটিং করছিলাম, তারা কিছু প্রপ সকল আমরা অ্যারেঞ্জ করিয়া দিছে, আমরা ডিমান্ড আছে। এবং আমরা যেহেতু টিম ওয়ার্কিং কাজ করা, তো সহজভাবে এগুলো আমি পাইতে মানে বেশি সময় লাগে না, যেমন মিলি যায় এখন না, এখন সবও সেট আপ আছে, সবও আন্তরিক। আর আন্তরিকতার কারণে দেখা গেছে কোন কোন জায়গা কোন জিনিস সকল মিলবো, তারা সবও আমরা ইনফরমেশন দেয়, আর ও ইনফরমেশন পর্যন্ত আমরা যাই পৌঁছি আর মিলি যায়। টর্চলাইট তো গাইছি 2 দিন, গাইয়া 90 দশকের টর্চলাইট ইয়া। আর এই গল্পটা আসলে চিন্তা ভাবনা মূলত যে বিষয় হইছে, আমি বেশ কিছু দিন যাবত থাকি, আমরা বর্তমানে তো সিলেটি নাটকগুলা গড়ে সচরাচর আমরা বেশ কিছু লন্ডন, আমেরিকা, তারপরে দুবাই, সৌদি আরব, আমরা সিলেটি প্রবাসী যারা আছে, ভারত আমরা যেমন বিশাল বিশাল ভারতের তো প্রচুর দর্শক, তো তারা আসলে সবও আমরা ফ্যামিলির দ্বারা এরা কোনো না কোনো ভাবে ইনভলভ, যেমন ইন্ডিয়ান সিরিয়াল গুলোর প্রতি। তো আমি ও জায়গা থেকে প্রথম যখন আমি কইছি যে আমি বেশ কিছু লাইভও কইছি যে আমরা সিলেটি ভাষায় প্র্যাকটিস গুলো হোক, আমরা সিলেট যথেষ্ট পরিমাণের ট্যালেন্ট সকল আছে, যথেষ্ট পরিমাণের গল্প টেলিং করার মতো মানুষ সকল আছেন, বাট এরা গল্পগুলো কইতে চাইরা না বা কইবার ফ্লোর পাইরা না। তো আমরা ওভাবে সিলেটি ভাষা যাতে আমরা সারা বাংলাদেশে প্র্যাকটিস হয় বা আমরা সিলেটি যতক্ষণ আছে ওভাবে শুরু করছি। ইদানিং কালে দেখছি আমরা যারা মানে মানুষের কাছে তো অপশন আছে, যেমন ইউটিউবের মাধ্যমে খুব ইজিলি বিশ্ব সংস্কৃতির লোকে, হ্যাঁ বিশ্ব সংস্কৃতির লোকে আপনি পরিচিত হইতা, এটা সত্য, কিন্তু আপনার সংস্কৃতির আগে আপনি গুরুত্ব দিতে হইব। আপনার সংস্কৃতির মূল্যায়ন কমাইয়া অন্য সংস্কৃতির প্রতি আপনি ঝুঁকা, ইগু ঠিক না। কারণ আপনার, আমি একটু আগেও কইছি যে ভাষা আমরা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ, এই ভাষার লাগি আমরা যুদ্ধ করছি, এই ভাষার লাগি সালাম, বরকত, রফিক, জব্বার এরা প্রাণ দিচ্ছেন, আর এই ভাষার লাগে আমরা যুদ্ধ করে আমরা বিশ্ব মানচিত্র অন্য দাঁচর মাঝে আমরা আছি মাথার উঁচা করিয়া। তো আমরা সংস্কৃতির আমরা লালন করতে হইব, আমরা সংস্কৃতির যদি আমরা লালন না করি, অন্য সংস্কৃতির লোকে ঢুকি যাই, অন্য সংস্কৃতি যায়, তাহলে আমরা বাঙালি হিসাবে এই যে যুদ্ধ, এই যে 52 ভাষা আন্দোলন, 71 যুদ্ধ, এগুলো আসলে অনেকটা ডাকা পড়ে যায়। তো আমরা সংস্কৃতি কর্মী, নাট্যকর্মী যারা আছি, আমরা তো খাজ হইল গিয়ে আমরা সংস্কৃতি লইয়া, আমরা ঐতিহ্য গুলা লইয়া। তো এই জায়গা থেকে আমার একটা হীনমন্যতা কাজ করে, যেখানে আমরা বাংলাদেশের মানুষ সকল বা আমরা সিলেটি মানুষ সকল অন্য দেশের কালচারের লোকে গিয়ে মিশরা পরিচিত হোক, কোনো সমস্যা না, ভিন্ন দেশের কালচারের লোকে পরিচিত হোক, এতে সমস্যা না, কিন্তু এই মিশাদ লাগিয়ে দেখা গেছে আমরা সংস্কৃতির একটু মূল্যায়ন করা না। ওই জায়গাটা কি আমরা এই জিনিসটা করছি যে আমরা সংস্কৃতি নিয়ে মূলত আমরা যে ঐতিহ্যগুলো আছে, এই ঐতিহ্যগুলো নিয়ে এই গল্পটা আমি করছি। আর এগুলো আমার উচিত, আমি যে জিনিসটা করি আমার দর্শক আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটা দেখবা, এবং নাটক আমরা কি কইতাম চাইছি
নাটক কিতা বুঝাইতাম চাইছি আশা করি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আর শুরু থেকে শেষ পর্যন্ত এঙ্গেজ রাখার মতো যথেষ্ট পরিমাণের উপাদান আমরা এখানে আছে আছে আপনারা দরিয়া রাখার মতো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর অবশ্যই চেষ্টা করা হয়েছে সেট টিভির লোকে দেখবা বিশেষ করে ক্যানভাস ধরে তো জি। ভালো লাগে অনেকে কমেন্টস করছেন যে কাটুশালী ভাই আপনার একটা ডায়লগ শুনতে চাই প্রচুর ডায়লগ হল দেই এখন তো কাট্টুশালী বলতে এখন সেট টিভির কাট্টুশালী আইছি আর এই কাট্টুশালী একবারে টোটালি ডিফারেন্ট এখানে এজ ইউজুয়াল কাট্টুশালী আপনি পাইতা না জেড ইসলাম পাইতা না কলজারন পাইতা না কেউরে মানে গল্পের উপরে যারা ডিমান্ড করছে যে ধরনের চরিত্র উদাহরণের চরিত্র আমি এখানে যোগ করছি তো আসলে কোন নাটকের ডায়লগ দিতাম এই মুহূর্তে সেট টিভির একটা ডায়লগ দিলে খুব ভালো হয় যেমন আমি কিছু কিছু দেখছি যে রিয়াল লাইফে কিছু প্রশ্ন আছে না যে কারেন্টে আচ্ছা, আচ্ছা। তো না এখানে একটা বিষয় ওইটাই পরে তো এখানে একটা ডায়লগ আছে খুব মজার বেশ সব ডায়লগ গুলো মজার তো এই জায়গা থেকে আমি 2-3টা ডায়লগ দিবার ট্রাই করলাম আপনারা দেখতে মনে হয় ইনের মাঝে আপনি অজরি জানলা যাই হোক আপনার কি যা শাদি মুবারক হয়েছে জি না এখন হয়েছে না এখনো হয়েছে না টুকাটো কি চলে সাইকে ভাই থাকে ঠিক আছে আমিও যাইতে সময় টুকু একটা মারিয়া দেই খুব সুন্দর সুন্দর ডায়লগ কারণ আমরা আসলে একটা মজার ডায়লগ হইল গিয়া কবি আল্লাউদ্দিন একটা দেই আর কি যে খার খার পাইছে সালমান শাহর ছবি আইছে নি তো আমি কই বলে সালমান শাহ আইছে না সিনেমা তার বাদে জসিমান নায়রা কিতে আইছে তো জায়গা আমার ডায়লগটা দেখে যে জসিমর সিনা বেশি মুট হয়ে গেছে ইদানিং টাইম সিনেমা বানাইলে না আর আছে বাবুয়া বাহুয়া কে ভাইছা অন্য আপনি বাবুয়া ছিলেন না জি না অমর সানি ইলিয়াস খান খান রুবেদার আইছে ফেমকি সেই সরি অমর সানির আইছে ফেমকি আর রুবেল আর ইলিয়াস খানের আইছে একটা ছবি মারাত্মক সজন ইয়া একটা গান হচ্ছে দেখেছি প্রথমবার দু চোখে প্রেমের জুয়ার টান 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 এই গানটা মনে করে একটু আসলে দর্শক আপনারা যদি সেট টিভি দেখুন দেখবা বিনোদনের একদম ভরপুর একটা টেলিছবি যেটা হলো সেট টিভি সিলেটের প্রথমবারের মতো একটা বিগ বাজেটের কাজ হয়েছে আপনারা সবাই রিসেন্টলি রিলিজের ডেট আমরা আসলে আমরা সোমবারে জানাইবো অ্যানাউন্সমেন্ট দিব আমরা সোমবারে জানাইবো হয়তো আমরা আবারও লাইভও আইতাম পারি তো আমরা আজকে দর্শক আমরা বেশ কিছু কমেন্ট করছেন একটা গান লাগি আচ্ছা আজকে শারীরিকভাবে অসুস্থ আমি কিছু কমেন্ট হল দিলাম বেশ কিছু অনুরোধ করলাম আমরা চেষ্টা করব 2 লাইন আমরা গান দিয়ে শেষ করব গান দিয়ে শেষ করে তারপরে আমরা আজকে অনেক ইউ আছেন আমি বারবার উঠিয়া বললাম যে আমরা টিমের অনেক মেম্বার আছেন যারা আমরা ক্যামেরার পিছে দাঁড়াই রয়েছেন কারণ হইছে গিয়া বুঝরা টাইমের একটা ব্যাপার স্যাপার আছে জায়গার একটা ব্যাপার স্যাপার আছে সব মিলিয়ে আমরা সেট টিভির টিম আপনারা সামনে হয়তো কয়েকদিন বারবার লাইভও আইমু বা করমু একমাত্র কারণ হইল গিয়া আপনার একটা বালা সংস্কৃতি বালা একটা গল্প বালা একটা টেলিছবি সিলেটও প্রথমবার নির্মিত হয়েছে যেটা আপনারা কাছে পৌঁছাইতাম পারি যতক্ষণ আমরা চেষ্টা আমরা চালাইয়া যাই আর আপনারাও আমরা লগে থাকবা আশা করলাম আর আজকের মতো হয়তো এখান থেকে আমরা বিদায় লইলিম একটা গানের মাধ্যমে কারণ হয়েছে গিয়া যে আমরা সময়ের একটা কাছে একটু দরাত কারণ আমরা বারবার খবর যে শেষ করার লাগে কারণ হয়েছে কি আরেকটা প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যে এখানে আবার শুরু হইতো তো আমরা বাংলাদেশ নেক্সট টাইম আমরা আনতে হইলে আমরা একটু বড় পরিসরে আনবা সময় বেশি দেওয়া লাগবে কারণ আমরা যদি গল্প ঢুকি যাই আসলে অনেক লম্বা করা অনেক কথা তো সেট টিভি তো বিশাল দীর্ঘদিনের একটা প্রজেক্ট সো প্রচুর কথা টাইমও বান্ধিয়া দিয়া আসলে আমরা একটা বিপদ আছে আমরা লম্বাও করতাম পারলাম না নাইলে আমরা অনেক গল্প অনেকে জানতে চাইছেন যে একটা বিষয় হলো গারে সেট টিভির পাশাপাশি একটা মেসেজ দিতাম চাইলাম বর্তমানে আমরা যে বাংলাদেশের যে পরিস্থিতি আপনারা সব দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সিলেট খুবই ন্যাক্কারজনক নিন্দনীয় একটা ঘটনা করছে যেটা সিলেট এমসি কলেজে যে ঘটনাটা করছে আমরা তীব্র নিন্দা জানাই এই ঘটনা ভবিষ্যতে যাতে আমরা এই পণ্যভূমি শুধুমাত্র এই পণ্যভূমি না আমরা এই মাতৃভূমিতে আমরা বাংলাদেশের মাঝে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারা যারা মা বোন আছেন সব সুরক্ষিত থাকবা এবং অবশ্যই যারা এই ধরনের মন মানসিকতার মানুষ এই ধরনের বিকৃত মন মানসিকতার মানুষ দয়া করি আপনারা আসলে সুস্থ মস্তিষ্কের মাঝে থাকুকা কারণ এই দেশটা আমরা যদি আমরা দর্শন করি আমার মনে হয় না যে 52 বা 71 এই ধরনের নেককারজনক ঘটনা গুলা এইভাবে মানুষের ইয়ে করছে খুবই জঘন্য একটা ঘটনা করছে আমরা তীব্র নিন্দা জানাই আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা এগুলো জানাইছি সব সুরক্ষিত থাকবা সতর্ক থাকবা দয়া করিয়া এই ধরনের বিকৃত মানুষের বেশ থেকে বিশেষ করিয়া
দর্শক আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাইলাম। আর অবশ্যই টিভি দেওয়া এটা বালা গল্প আগেও কইছি এবং নির্মাণটাও সেরকম ভালো হয়েছে। আমরা যেহেতু দর্শনের কথা উঠছে একটা প্রতিবাদী গান দিয়া শেষ করিলে, কারণ রিসেন্টলি একটা গানও করায় সম্ভবত বা এরকম কিছু টুকটাক শুনছি যে এই গানটা ঠিক আছে, একটা গান এখন আমরা- হয়েছে না। তো ঠিক আছে, আমি হয়তো সাইডলাইন আমি দর্শকের লাগে হ্যাঁ, ইয়ে করতাম। এগুলো একটা প্রতিবাদী গান, হুম, দর্শনের ভিডিও। তো এই পর্যন্ত দর্শনের যারা যে আসামিগুলো অ্যারেস্ট হয়েছে, আমরা ধন্যবাদ জানাই প্রশাসনের, হুম, যে আমরা তাও চাই যে, এবং সিলেটের আইনজীবী তারা কাছে কৃতজ্ঞ, তারা যে এই দর্শকর বিরুদ্ধে মানে পক্ষে কেউ গিয়ে হার হয়েছেন না হুম। ফাইট করার লাগে। সো থ্যাংক ইউ তারা জানাইলাম। আর আমরা চাই সুষ্ঠু বিচার হইতো। এই গানটা আকাশের কলকাতার একজন শিল্পীর লেখা। তো রিসেন্টলি আমি এগুলো কাভার করলাম। গুগল দেওয়া লাগবে না। আমরা সবাই মিলিও গাইবো, কারণ এই গানটা আমরা সব বললাম। হ্যাঁ, সবাই। চিৎকার করনে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব তাকার দায়। চিৎকার করনে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরব তাকার দায়। চিৎকার করনে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙারতে এগিয়ে চলার দায়। জন্মের আগে মৃত্যু দিয়েছ জন্মের পরে ভয়, সকালে বিকেলে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। জন্মের আগে মৃত্যু দিয়েছ জন্মের পরে ভয়, সকালে বিকেলে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়। যদু বলচুক হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরে দর্শিতা তুই তোরই কিন্তু দোষে। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু মোমবাতি হাতে নীরবে তাকার দায়। চিৎকার করবে দেখি কত দূর গলা যায়, আমাদের শুধু ধ্বজা ভাঙার হতে এগিয়ে চলার দায়। ধন্যবাদ।